প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে আবশ্যিক বাংলা LCC2 রয়েছে। এই পেপার থেকে তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছে, স্যার কিছু প্রশ্নের উত্তর যদি একটু দিয়ে দেন তাহলে খুবই উপকৃত হই। তো আজকে ভিডিওতে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমি লাস্ট মিনিটে রেখেছিলাম তার সম্পূর্ণ উত্তর আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো প্রথম প্রশ্ন রয়েছে, আমাদের পরিচয় পত্রিকাকে কেন্দ্র করে এক নতুন ধরনের সাহিত্য রচনার প্রবণতা দেখা যায়, আলোচনা করো। তো বাংলা সাহিত্য জগতের পরিচয় পত্রিকা ছিল এক বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি কেবলমাত্র একটি সাহিত্য পত্রিকা ছিল না, বরং সাহিত্যকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার ও সমাজের সঙ্গে সাহিত্যের যোগসূত্রে স্থাপনের একটি অনন্য প্রয়াস ছিল। পরিচয় পত্রিকার সূচনা হয় 1931 সালে এবং এটি বিশেষভাবে প্রগতিশীল চিন্তাধারাকে কেন্দ্র করে গড়ে ওঠে। এই পত্রিকার সঙ্গে ছিলেন সুকুমার সেন, সুধীন্দ্রনাথ দত্ত, প্রেমেন্দ্র মিত্র, অন্নদা শঙ্কর রয়, সুধীন দত্ত, নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা। পরবর্তীকালে একে কেন্দ্র করে গড়ে ওঠে পরিচয় গোষ্ঠী, যারা সাহিত্যকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে দেখতে শুরু করেন। সাহিত্য রচনার নতুন প্রবণতা, তো এগুলো একটু দেখে নাও তোমরা, ঠিক আছে? তো এই যে প্রশ্নগুলো দেখছো, এগুলোর একদম সুন্দরভাবে গুছিয়ে অ্যান্সার তোমাদের করা রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। এবং তোমাদের ছোট প্রশ্নেরও কিন্তু আমি তোমাদের এসএকিউ প্রশ্ন ইয়ারে দিয়ে দিয়েছি। তোমাদের যদি এখনও পর্যন্ত তার PDF যদি না পেয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাবে, আর যদি তার ভিডিও তোমরা যদি পেতে চাও পুরো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর সহ ছোট প্রশ্নের ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর দেখো, যেটি আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ দিয়েছিলাম যে কল্লোল পত্রিকা কত সালে কাদের যৌথ প্রচেষ্টায় প্রথম প্রকাশিত হয়? রবীন্দ্র ভাবাদর্শ প্রভাবমুক্ত এই পত্রিকার মাধ্যমে কিভাবে আধুনিক বাংলা সাহিত্যের সূত্রপাত ঘটেছিল, আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরও অ্যান্সার রয়েছে, সম্পূর্ণ অ্যান্সার তোমরা দেখে নাও, ঠিক আছে? প্রকাশনা ও পটভূমি রয়েছে, রবীন্দ্র প্রভাবমুক্তের লক্ষণ, ঠিক আছে? উত্তরগুলো তোমরা একটু দেখে নাও। তার পরবর্তী প্রশ্ন আমরা দেখব, উপসংহার রয়েছে। তার পরবর্তী প্রশ্ন দেখো, চোর গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। চোর গল্পটির নামকরণের যে ব্যঞ্জনাময় আলোচনা করো, ঠিক আছে? প্রশ্নের উত্তরটিও গুরুত্বপূর্ণ রয়েছে, উত্তরগুলো দেখে নাও তোমরা একটু, ঠিক আছে? তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো। এবং তোমাদের যে আজকের যে আলোচনা হচ্ছে, আমি কিন্তু গ্রুপে তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তরের PDF নোটস আমি তোমাদের দিয়ে দেবো, যেগুলো তোমরা ফ্রি অফ কস্টেই পেয়ে যাবে। তোমাদের মোট 4টে বড় প্রশ্ন এবং 3টে ছোট প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন উত্তর সহ PDF তোমরা গ্রুপে পেয়ে যাবে। তো যারা এখনও গ্রুপে জয়েন্ট হওনি তারা কমেন্ট করে জানিও যে আমরা গ্রুপে জয়েন্ট হবো, তাদেরকে গ্রুপে জয়েন করে নেওয়ার ব্যবস্থা করা হবে, ঠিক আছে? তারপর দেখো, পরবর্তী প্রশ্ন একটি রয়েছে, ধর্মান্ধতার বিষময় ফল ও পরিণতিকে ছাপিয়ে আদাব গল্পটি হয়ে উঠেছে সম্প্রীতি ও মানবতার প্রতীক, আলোচনা করো, ঠিক আছে? প্রশ্নটি দেখে নাও তোমরা, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরগুলো দেখে নাও তোমরা, ঠিক আছে? তারপর দেখো রয়েছে, আমি দুরকমভাবে অ্যান্সার করেছি, আরেকটি অ্যান্সারও রয়েছে এখানে, তোমরা যেটি তোমাদের সুবিধা মনে হবে তোমরা পড়তে পারো, ঠিক আছে? এগুলো খুব পরিশ্রম করে তোমাদের জন্য আমি নানানভাবে উত্তরগুলোকে চেষ্টা করি প্রেজেন্ট করার, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, এবং মেধা অনুযায়ীও আমি কিন্তু নোটস রেডি করে দিই। অনেকে আবার টাফ ভাষাগুলো পড়তে পারে না, মনে রাখতে পারে না, তাদের জন্য একটু সোজা সরল ভাষায় আমি কিন্তু নোটস বানিয়ে দিই, ঠিক আছে? তো দেখে নাও প্রশ্নের উত্তরগুলো। তো তোমরা যারা ফুল স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, তোমাদের অত্যন্ত সামান্য রেমুনারেশনের বিনিময় তোমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল তোমরা সংগ্রহ করে নিতে পারো, এবং তোমাদের বিভিন্ন সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।